वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशेर जय। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন পরিগৃহীত এবং ভিত্তি করে সংলগ্ন সম্পূর্ণ মে মাসের 20 তারিখ থেকে শুরু করে জুন মাসের 10 তারিখ এই সংলগ্ন সময়কালটিকে ঘিরে আপনাদের রাশি সাপেক্ষে বিশেষ কিছু গ্রহাধিপতিত্বের বিশেষ যোগ সৃষ্টি হবে। এই সময়কালের প্রতিনিধিত্বে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সময়কাল শুরু হতে চলেছে বন্ধুরা শনি এবং মঙ্গলের সময়কাল, যার নিহতে কিন্তু শনি গ্রহের প্রবেশ মাত্রা অনুসারে এবার থেকে আপনারা নিজেদের কর্ম সাপেক্ষে ফল প্রাপ্তি করতে পারবেন। অতএব বন্ধুরা, আপনারা যেমনটাই কর্ম করবেন তেমন কিন্তু সম্পূর্ণরূপে ফল পাবেন। তার পাশাপাশি মঙ্গলের যে বিকিরণের প্রভাবে কিন্তু সম্পূর্ণ আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আপনারা নির্ধারিত করতে পারবেন। দাম্পত্য ক্ষেত্রের গ্রহাধিপতি গ্রহ পাশাপাশি সেনাপতি গ্রহ মঙ্গলের প্রভাবে কিন্তু আপনারা সাংসারিক সম্পর্ক পালনে সম্পর্ক পরিগঠনের ক্ষেত্রে অনেকটাই সক্ষম হয়ে উঠবেন। পাশাপাশি থাকছে বন্ধুরা রাহু এবং যথাযথভাবে শুক্রের গোচর, তার পাশাপাশি চন্দ্রের গোচর কিন্তু জুন মাসের 5 তারিখের দিকে লক্ষ্য করা যাবে আপনাদের রাশির সাপেক্ষে। তো এই যে গ্রহ নক্ষত্রের যে গোচর এবং বলয় সম্পূর্ণরূপে কিন্তু শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটাবে, সেহেতু মঙ্গলের বিশেষ প্রভাব এবং তার পাশাপাশি এই যে থাকছে যথাযথভাবে রাহু এবং শুক্রের যে বিকিরণ সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে মুনাফা অর্জন করতে অনেকটাই সক্ষম করিয়ে তুলবে। তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে নানান রকম দিক থেকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সক্ষম হয়ে উঠবে। পাশাপাশি আপনারা একাধিক দিক জুড়ে এগিয়ে যেতেও কিন্তু পারবেন। তো সেক্ষেত্রে মেষ লগ্নের জাতক জাতিকারা অবশ্যই আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিম না করে সম্পূর্ণরূপে আপনারা অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন আপনাদের জীবনে একটি মূলত বিশেষ এক দিক গঠন করতে চলেছে, বিশেষ এক মোড় গঠন করতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং শুভ সময়কালে সুপরিণতি আনবে। পাশাপাশি বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মেষ সময়কালের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে পরিহিত করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে এবং সমবেত করা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকটাই এবং অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এছাড়াও পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যেতে ভুল করবেন না। শনি মহারাজ এবং মহারাজের অর্থাৎ মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি সংগৃহীত হবে। জীবনে নানান দিক থেকে লাভের পরিহার কিন্তু খুলে যাবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, মূলত মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুমোদিত এবং ভিত্তি করে সংলগ্ন মেষ সময়কালটিকে পরিহিত করে অভিহিত করে নানান রকমের নানান ধরনের কিন্তু শুভ পরিণতি এবং ফলাফল কিন্তু ঘটতে চলেছে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু গ্রহগতির গোচর এবং অবসম্ভাবী এবং অতুলনীয় অবস্থানের প্রভাবে অর্থাৎ বিশেষত আপনাদের রাশি থেকে কিন্তু প্রথম ঘরে গোচর করতে চলেছে তথা গোচর করবে মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর। সাথে সাথে দ্বিতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় ঘরে থাকছে বন্ধুরা শুক্রের গোচর, চতুর্থ ঘরে থাকছে শনি মহারাজ, পঞ্চম ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তম স্থানের ন্যায় কিন্তু সূর্য এবং রাহু কিন্তু গুরুত্বপূর্ণ মিলন আশ্রিতে কিন্তু অবস্থান করবে।
যার পরিপ্রেক্ষিতে এবং যার কারণে সুবাদে কিন্তু আপনারা অন্তর্নিহিত জীবনে আপনারা আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করতে পারবেন। এত দ্বারা আর্থিক আপনারা আয় এবং সুপ্রশস্ত দিক গতানুগতিক প্রাপ্তি ঘটিয়ে চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। তো সেহেতু বন্ধুরা আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবনের নানান রকম ঝুট ঝঞ্ঝাট মিটে যাবে, নানান রকম সমস্যা মিটে যাবে। পরিণয়ে কিন্তু আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উর্বরতা কিন্তু বৃত্তান্তই বজায় থাকতে লক্ষ্য করা যাবে। অবশ্যই বন্ধুরা সেক্ষেত্রে একে অপরের দিক থেকে সচরাচর আপনারা দায় দায়িত্ব পরিহ প্রতিপালন করে চলার চেষ্টা করুন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি দিকে গতানুগতিক আপনারা দেখভাল করে দেখাশোনা করে চলার চেষ্টা করুন। অবশ্যই আপনারা যথাযথভাবে প্রত্যেকটি ক্ষেত্রে সুসম্পর্ক প্রতিস্থাপিত করে তুলতে সক্ষম হবেন। নিমজ্জিত সময়কালের ন্যায় সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন পরিব্যাপ্ত করে চলতে পারবেন। পাশাপাশি বন্ধুরা পারিবারিক প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তি অবক্ষয় দৈহিক জীবনে প্রাপ্তি করে চলেছিলেন, সেই সকল প্রকার দৈহিক জীবনের সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত হবে। পারিবারিক প্রত্যেকটা কাজকর্ম আপনারা কিন্তু খুব সহজলভ্যভাবেই সিদ্ধ করে তুলতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই আপনারা কোনো কিছুর চুক্তিগত বিষয় অর্থাৎ কোনোরকম কোনো বিষয়ে আপনারা অতিরিক্ত ভাবনা চিন্তার সহিত আপনারা পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। হুড়োহুড়ি করে জীবনের কোনো আপনারা পদক্ষেপ নিয়ে বসবেন না, এতে করে কিন্তু সমস্যা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা বন্ধু বান্ধব এবং এছাড়াও আপনাদের বিশেষত পাড়া প্রতিবেশীদের থেকে বৃত্তান্তই বিশেষ কিছু তথ্য গোপনে রেখে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং জীবনে খুব সহজেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন সুখময় পথ অবলম্বন ভিত্তি আশ্রিত করে। তো এর পাশাপাশি বন্ধুরা দাম্পত্য জীবন অনুশ্লেষ্ট করে নানান রকম সমস্যা মিটে যাবে। আর নানান রকম সমস্যাজনিত ব্যাখ্যাগুলি মিটে গিয়ে বরং বিনিময়ে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু শুভ পরিণতি এবং আপনারা কিন্তু যথাযথভাবে ভালোবাসার অগ্রাধিকার হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে বন্ধুরা নিজেদের দিক থেকে ঠিক থাকুন, দায় দায়িত্ব সম্প্রসারণ নিজেরা সময় মতো পালন করে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে একে অপরকে বুঝে শুনে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনারা যথাযথভাবে প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন। অবিশ্বাস্যকরণীয়ভাবে এই উল্লেখযোগ্য সময়কালটিকে ভিত্তি করে দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু প্রকৃত সুখভোগ এবং পরিপূর্ণতা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেটি কিন্তু প্রাপ্তি করতে পারবেন। তাছাড়াও অর্থাৎ অর্থনৈতিক আয়ের পরিভাগ অনেকটাই কিন্তু বিবৃতি এবং বৃদ্ধি করে তুলতে পারবেন। ব্যয়ের পরিণয় অনেকটাই কমিয়ে চলতে পারবেন। অবশ্যই আপনারা তুলনামূলকভাবে খরচাপাতি কমিয়ে তোলার চেষ্টা করুন এবং অহেতুক টাকা পয়সা খরচাপাতি করার থেকে বিরত থাকার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গীন ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো তার পাশাপাশি বন্ধুরা চন্দ্রের অর্থাৎ বিশেষত রাহু এবং সূর্যের গোচর কিন্তু আপনাদের আর্থিক আয়ের পরিণয় অনেকটাই কিন্তু বৃদ্ধি করিয়ে তুলবে। শুভ সংযোগস্থলে থাকার কারণে আপনাদের একাধিক দিক কেন্দ্রীভূত করে কিন্তু আর্থিক আয়ের পরিভাগটা এবং বিনিয়োগকারী দিক অনেকটাই কিন্তু বৃদ্ধি করে তুলতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা কর্মক্ষেত্র উন্নয়ন করে নানান রকম সমস্যা মিটে যাবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা থাকবে। একান্তই বিশেষ কিছু দিক নির্বৃত করে এবং বিবৃতি করে আপনারা তুলনামূলকভাবে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন এবং প্রত্যেকটি কাজকর্ম দায় দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করে এগিয়ে যেতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ব্যবসা এবং বাণিজ্যিক দিক থেকে কিন্তু সুপ্রশস্ততা প্রাপ্তি করতে চলেছেন। সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব পরিহ বৃত্তান্ত সময় সাপেক্ষে পরিণতি এবং পরিহ পালন করে চলার চেষ্টা করুন এবং যথাযথভাবে আপনারা বিশেষ কিছু উদ্দেশ্য মতবাদে এবং নিজেদের কিছু লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার চেষ্টা করুন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা কোনো অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির সুবাদে শুভ পরামর্শগুলি কিন্তু জীবনে অনুকণ্ঠক করে চলতে পারবেন, যার দরুন আপনারা সঠিক পদক্ষেপটি বেছে নিতে সক্ষম হবেন এবং আপনাদের ব্যবসা এবং বিজনেসের স্থায়িত্ব প্রসারণ গুণাঙ্কে আপনারা অনেকখানি সক্ষম হয়ে উঠবেন এবং ব্যাপক হারে কিন্তু লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা এই গোটা সময়কালের ন্যায় রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, পাশাপাশি বন্ধুরা যেনারা পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে রয়েছেন, অংশীদারি ব্যবস্থাপনার ক্ষেত্রে রয়েছেন, পাশাপাশি যেনারা ডাক্তারি লাইনের সুবাদে রয়েছেন, তো প্রত্যেকটি অবশিষ্টাংশ দিক জুড়ে কেন্দ্রে আশিত করে বিভাজিত করে নানান রকম শুভ পরিণতি এবং পরিবর্তনগুলি কিন্তু বৃত্তান্তই ঘটবে। সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো এর পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই এই গোটা সমন্বয় সময়কালের প্রবৃত্তিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিকেও কিন্তু শুভ পরিণতি আপনারা প্রণয় করে চলতে পারেন। অবশ্যই পড়াশোনার প্রতি একান্তই
মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন পড়াশোনার দিক থেকে বিচ্যুত হবেন না। একান্তই মনকে স্থির রাখুন, মনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। পাশাপাশি দেখবেন অতিরিক্তভাবে আপনারা যথাযথভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা আপনাদের শিক্ষাগত পরিচর্যাগত দিক থেকেও কিন্তু শুভ পরিণতি এবং প্রণয় কিন্তু প্রাপ্তি করতে চলেছেন তথা পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা খুব সহজলভ্যভাবেই বসতে পারবেন। তার পাশাপাশি উত্তীর্ণ লাভ হয়ে চলতেও কিন্তু অনেকখানি সক্ষম হবেন। তাছাড়াও যেনারা আপনাদের ক্ষেত্রে এই গোটা সমন্বয় সময়কালের ন্যায় আপনারা যেনারা বিশেষত বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক মুনাফা লাভ অনেকটাই কিন্তু করা বা করে তোলা অনেকটাই সহজলভ্য হয়ে উঠবে। পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিনিয়োগকারীর দিকে, স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকে কিন্তু শুভ পরিণতিগুলি আপনারা অন্তর্নিহিত সময়কালের ন্যায় শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরের প্রভাবে জীবনে উদ্যমী হয়ে চলতে পারবেন এবং জীবনে পরিব্যাপ্ত করে চলতে পারবেন। সেক্ষেত্রে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন কিংবা আপনাদের ক্ষেত্রে বৃত্তান্তই শারীরিক দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে আপনারা খাবার দাবারের প্রতি যত্নশীল মনোভাব নিয়ে চলার চেষ্টা করুন। সময় মতো খাবার দাবার খান, হালকা ফুলকা খাবার দাবার খান। এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন। ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে এগিয়ে চলার চেষ্টা করুন এবং ওষুধপত্র আগে থেকে এনে রেখে চলার চেষ্টা করুন। অন্তর্নিহিত সময়কালে আপনাদের ক্ষেত্রে অনেকটাই মূল্যবান সাব্যস্ত হবে। এই সময়কালটি আপনাদের শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই বিশেষ পরিবর্তন আনার ক্ষেত্রে। পাশাপাশি বন্ধুরা অবশ্যই যানবাহনের থেকে আঘাত প্রাপ্তি হতে পারেন। অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে ঘিরে ধরার চেষ্টা করুন এবং এই সময়কালের প্রবৃত্তিকে ঘিরে আপনারা বৃত্তান্তই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আপনারা বিস্তারিতভাবে প্রত্যেকটা দিক থেকে আপনারা সতর্কতা এবং প্রত্যেকটা নিয়ম স্বাধীন মেনে চলার বা মান্যতা করে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের সর্বোপরি ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবার থেকে কিন্তু পারিবারিক সদস্য সমূহবৃন্দ, বন্ধুবান্ধব, ভাতৃ সম্প্রদায় প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা এবং সহানুভূতিত্বের কারণে কিন্তু আপনারা মানসিক চিন্তা, মানসিক চাপ সমাহার বিতাড়িত করতে পারবেন। মানসিক শান্তি পরিব্যাপ্ত করে গঠনমূলত কারক সাপেক্ষে কিন্তু আপনারা মানসিক শান্তি উদ্বুদ্ধ করে এই গোটা সময়কালের নেতৃত্বে প্রাপ্তি করে চলতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা কোনো গরিব দুঃখী মানুষজনদের সাধারণ থেকে সাধারণতম কিছু সাহায্য প্রদানের ভিত্তিতেও কিন্তু মানসিক শান্তি এবং অলৌকিক আশিস প্রাপ্তি রয়েছে। একান্তই কিন্তু আপনারা এই সকল দিক থেকে এই সকল জিনিস প্রাপ্তি করতে পারবেন। তার পাশাপাশি ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যকলাপ সিদ্ধ করে তোলার মাধ্যমেও কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে। পাশাপাশি যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনাদের লটারি ফাটকার দিক থেকেও কিন্তু মোটামুটি সময়টা থাকবে। অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদার্পণ করে চলার চেষ্টা করবেন। তাতে কিন্তু অন্তর্নিহিত জীবনের ন্যায় আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো তার পাশাপাশি বন্ধুরা একান্তই আপনারা যথাযথভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য রাখুন, ধৈর্য ধরে চলবার চেষ্টা করুন। কারণ একটা গাছ লাগালে পরে সঙ্গে সঙ্গে কিন্তু ফল পাওয়া সম্ভাবনীয় হয়ে ওঠে না। সেক্ষেত্রে নিজেদের কর্ম নিজেরা করে যান, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এবং আপনারা শোচনীয় পূর্বার্থে আপনারা প্রত্যেকটা দায়িত্বের প্রতি আপনারা দৃঢ় সংকল্পবদ্ধ এবং মনোজ্ঞ বিশ্বাস রেখে চলবার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা সততা একান্তই অবলম্বন করা কিন্তু আবশ্যকীয়। পাশাপাশি কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার চেষ্টা করুন। প্রয়াগমান স্মৃতিরীতি অনুসারে আপনারা সাফল্য সুনিশ্চিত এবং নির্ধারিত করে চলতে পারবেন। জীবনে কিন্তু নানান দিক থেকে সাফল্য অনুগৃহীত করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা মেষ রাশি এবং মেষ লগ্ন অন্তর্নিহিত করে ভিত্তি করে এই মে এবং জুন এই দুই সময়কালের প্রবৃত্তিকে ঘিরে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিমিলন লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 33 থেকে 42-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং উত্তর, শুভ রং সবুজ এবং হলুদ, শুভরত্ন ইন্দ্রনীলা এবং কোহিনূর। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেয়ে মূলত লাভবান এবং উপকৃত লাভ অনেকটাই এবং অনেকাংশেই হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী সংকটমোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। সংকটমোচন বাবা শ্রী হনুমানজির কৃপা এবং আশীর্বাদে জীবনে সাফল্যের শীর্ষকে পদার্পণ করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন।
যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুগৃহীত করে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। মে এবং জুন সময়কালের এই পরিকাঠামো আপনাদের মনস্কামনা পরিগঠনের ক্ষেত্রে পরিবর্তনের অর্থে আপনাদের মঙ্গল কারক হয়ে উঠুক, উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।